হ্যালো, আসসালামু আলাইকুম ফুটবল পাগলরা, কি অবস্থা সবার? সবাইকে জানাচ্ছি আজকে এই ফ্যান্টাস্টিক দুপুরে আপনাদের সবাইকে স্বাগতম। ফ্যান্টাস্টিক দুপুর। গতকাল রাতে ম্যানচেস্টার ইউনাইটেড ড্র করছে টটেনহামের সাথে। সামনে আফকন আছে, বেনের হয়ে গেল, ইনজুর হয়ে গেল। চাইছিলাম ম্যাচটা জেতা উচিত ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এখান থেকে ফ্যান্টাস্টিক দুপুর এবং একটু বুক ধুরধুরো করতেছে, কারণ আজকের এপিসোডটা হচ্ছে ম্যাচ ডে অফ রিয়াল মাদ্রিদ। বাজে অবস্থায় আছে রিয়াল মাদ্রিদ। সেই ক্রাইসিসের মধ্যে থেকে আজকে আবার যাইতেছে রায়ো ভালকানো। ওরে বাবা, এটা শুনলে মনে হয় যে আগ্নেয়গিরি আছে না, ওইটা। কিন্তু চেলসিও গতকালকে জিতে গেছে। টেবিলের কি অবস্থা একটু দেখতে হবে, প্রিমিয়ার লিগের টেবিলের কি অবস্থা, লা লিগার কি অবস্থা। কিন্তু এইখানে বুন্দেসলিগায় একটা ঘটনা করছে, কালকে বায়ার্ন মিউনিখের সঙ্গে ড্র করছে ইউনিয়ন বার্লিনের সাথে। কিন্তু আপনাদের খেয়াল আছে, আমি বলছিলাম যে দ্য বেস্ট সাইনিং, চেরি অন দ্য কেক বায়ার্ন মিউনিখে এবার যেটা হয়েছে সেটা কোনটা, সেটা হচ্ছে লুইস দিয়াজ। এবং কালকে লুইস দিয়াজের গোলটা তো আপনারা সবাই দেখছেন ভাই। মানে মিরাকুলাস টাইপ অফ, মানে এটার স্কিল বলে, মিরাকুলাস পিস অফ স্কিল। এটা যতটা না দেখতে সুন্দর, তার থেকে মানে এটার বর্ণনা করতে গেলে আরো মজা লাগতেছে। এটা দেখতে তো সুন্দরই, মানে দেখতে তো অস্বাভাবিক, দেখতে তো অসম্ভব টাইপের কিছু একটা। কিন্তু আপনি যখন এটার বর্ণনা করতে যাবেন তখন আপনার আরো ভালো লাগবে। এইটার দিছে আপনার অ্যাথলেটিক, এটার একটা অ্যাঙ্গেলের একটা পিকচার দিছে, আমি এখানে দেখাই দিয়েছি ভাই। এই গোলের এক্সি হয়েছে 0.03 মানে এইটা অনন্ত জলিলের পক্ষ সম্ভব ছিল না, যেটা লুইস দিয়াজ করছে ভাই। গোলটা আমি এখানে দেখতেছি, মানে কতটা দ্রুত দিয়াজ এটা এক্সিকিউটেড করছে এবং সেটা কিভাবে ম্যানেজ করছে, তার পাটারে ঠিকঠাক মতো প্লেস করার আগে, রিগেইনিং এর আগেই এটা ছিল 2টা টাচ, কিন্তু টোটালি ছিল একটা মুভমেন্ট। এমন ইমপ্রেসিভ তার পা, তেমন ইমপ্রেসিভ এইটা টেকনিক্যাল জায়গায় এবং তার ব্রেইন, কারণ সে এটার সমগ্রটা একসাথে কাজে লাগিয়েছে এবং সে পরে যে তার নিজের পায়ে উঠা দাঁড়াইছে ভাই, কি ফোর্স দিয়া, কলম্বিয়ান ফোর্স। 0.03 এই অ্যাঙ্গেল, মানে এই এক্সি দিয়ে, তাহলে কোন অ্যাঙ্গেল? এই ন্যারো অ্যাঙ্গেলে দিয়াজের গোল। মাই গুডনেস, চেরি অন দ্য কেক। কোম্পানি কাম একটা করছে রে ভাই দিয়াজের নিয়ে। যাই হোক, আজকে হচ্ছে রিয়াল মাদ্রিদের ম্যাচ ডে। চলেন আমরা রিয়াল মাদ্রিদের নিয়ে আলাপ টালাপ শুরু করে দিই। লেটস গো, বুম। সো রিয়াল মাদ্রিদ, আমরা যাইতেছি আজকে 1737 মিটার দূরে, মানে পৌঁছায় তো গেছি, কিন্তু সেইটার এই দূরত্বটা হইতেছে হচ্ছে কি বলে, শুধু ভৌগোলিক না, মানে 1737 কিলোমিটার পরে গিয়েও মনে হইতেছে যে অ্যানফিল্ডে আসি, মানে অ্যানফিল্ডেই ফেরত আসছি। কারণ আজকে আমরা যাইতেছি রায়ো ভালকানোতে। শেষবার যখন রায়ো ভালকানোতে রিয়াল মাদ্রিদ খেলছে 2-1 গোলে জিতছে। বাট দিস ইজ রায়ো ভালকানো, সামনে ইন্টারন্যাশনাল ব্রেক, জাবি আলোনসো এবং রিয়াল মাদ্রিদ মানে হাই অ্যালার্টে থাকার কথা। এই সময় 1-0 তো হইলেও ম্যাচ জিততে হবে। রেজাল্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথমত তো এই কার্সটা ভাঙতে হবে। 2-1 গোলে লাস্ট ম্যাচ জিতছে, কিন্তু আপনি এর আগের ম্যাচগুলো দেখেন, রায়ো ভালকানোতে 2-1 গোলে ম্যাচ জেতার, সেই ম্যাচও জেতার পরে এই স্মৃতি রিয়াল মাদ্রিদের মাথা থেকে যাবে না যে রায়ো ভালকানোতে খেলা। কনজাস্টেড জায়গা, দর্শকরা এত কাছে থাকে এবং এখানে এক্সপেরিয়েন্স ভিনিসিয়াস জিনিয়াসের সবচেয়ে বেশি খারাপ, রাইট? এবং এই মুহূর্তে ভিনিসিয়াস জিনিয়াসের মিডিয়াতে যা চলতেছে ভিনিসিয়াস জিনিয়াসের নিয়ে, এই মুহূর্তে জাবি আলোনসোর অবস্থা যা লিভারপুলের সাথে হারার পরে, মানে মিডিয়া ছিঁড়া খায় ফেলাইতে পারে। ইন্টারন্যাশনাল বিরোধিতা বহু সময় পাবে তারা চিন্তা ভাবনা করার, কিভাবে ম্যানেজার এবং প্লেয়ার এবং ক্লাবদের ছিঁড়া খায়া ফেলানো যায়, কারা কোথায় কি করছে সব বাইর করে পাবলিকরা মজা দাও, এন্টারটেইন কর। জিদান এখানে হারার পর 1-0 গোলে তারপরে বলছিল উই ক্যান নট প্রজেক্ট দিস, উই মাস্ট অ্যাপোলোজাইজ। এত ভয়ঙ্কর জায়গায় যাইতেছে, এত বাজে সিচুয়েশন আহামরি ছিল না, ডিজাস্টারই ছিল। এখন জাবি যে অবস্থায় যাইতেছে, আমরা ডিজাস্টার আশা করতেছি না, আমরা আশা করতেছি একটা কামব্যাক, বাউন্স ব্যাক মেন্টালিটি, এটা আশা করতেছি রিয়াল মাদ্রিদের কাছে এই মুহূর্তে। কারণ লিগও এক তো এইটা দেখাইতে হবে, এটা শো করতে হবে বাউন্স ব্যাক মেন্টালিটি, তার উপর লিগের আপনার রেশিওটাও তো টাইট রাখতে হবে এবং এই কার্সটা ভাঙতে হবে যে ওইখানে গেলে আমি চিন্তায় আছি ভিনিসিয়াস নিয়ে। এত ভার্বালি এবং ফিজিক্যালি তারা অ্যাটাক করে, এই হিস্টোরিক্যাল প্যাটার্ন নিয়ে ভাবতে আমার মাথা নষ্ট হয়ে যেতেছে। আজকে সম্ভবত ট্রেন্ট আলেকজান্ডার আসতেছে। এখন আমরা যেটা ভাবতেছিলাম যে 3 ম্যাচ,
এর মধ্যে একটা ছিল এশিয়ার প্রথম ম্যাচটা, তারপর হচ্ছে বার্সেলোনা, এরপর হচ্ছে লিভারপুল। এর মধ্যে শুধু লিভারপুলের সাথে ম্যাচটা হারার পরে ভিনিসিয়াস জিনিয়াসের উপর দিয়ে গেছে সবকিছু। আই গেস সবকিছু ভিনিসিয়াসের উপর দিয়ে গেছে। এখন এইটা জাবি আলোনসো জানে যে এরকম কিছু, এটা লাস্ট টাইম, এই নেক্সট ম্যাচে ভিনিসিয়াসের উপর দিয়ে যাবে না, জাবির উপর দিয়ে যাবে। সো ইটস আ হাই অ্যালার্ট টাইম। দেখেন যত বড় ক্লাব যত বড় হয়, দ্য বিগেস্ট ক্লাব অফ দ্য ওয়ার্ল্ড, তখন অ্যালার্টের সময়টা খুব বেশি ঘন ঘন বাজে। এখন বার্সেলোনা রিয়াল মাদ্রিদ হারায় আসছে, এখন এটা তো মনে হইতেছে যে বার্সার বাজে অবস্থার জন্য এটা রিয়াল মাদ্রিদ সুযোগ নিতে পারছে, ম্যাচ বার্সাও বের করে ফেলতে পারতো বা ড্রও করে ফেলতে পারতো, তাই না? সেইখান থেকে এটা খুবই হাই অ্যালার্ট। এর মধ্যে ব্যাডলি এই ম্যাচ থেকে কিছু বাইর করতে হবে, এবং এইটা মেন্টালিটি ছাড়ার মানে আমি আর কিছু দেখতেছি না যে মেন্টালিটি ছাড়া এইটা সম্ভব। সো বেস্ট অফ লাক রিয়াল মাদ্রিদ আজকের ম্যাচের জন্য। আজকের ম্যাচ শেষ হলে ইন্টারন্যাশনাল ব্রেক শুরু হবে, তারপর আমরা ব্রাজিলে ঢুকে যাবো। আর আজকের ক্রাউড, পিচ, ফিয়ারলেস প্রেসিং টিম, আনকমফোর্টেবল জায়গা ভাই, আনকমফোর্টেবল জায়গা, রিলেন্টলেস প্রেসার, মেনি ডুয়েলস, বাট এমবাপ্পে আছে, এমবাপ্পে বেশি দিন চুপ থাকবে না, এটা হচ্ছে কথা। সো বেস্ট অফ লাক।